কথা কোন ঠিক কিনা বাবা? ফেরাউন মাথায় উঠে বইরা আসছো কাজী কেন ডাকছেন? গত রাত্রিতে একটা মারাত্মক স্বপ্ন দেখলাম, দেখার পরে আমার আর রাজভবন, শাহী ভবন, এই রাষ্ট্রীয় ক্ষমতা কিছুই ভালো লাগতেছে না। আমি তোমাকে দেখলাম, তোমরা অনেক স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে, আমার স্বপ্নের একটা সুন্দর নিখুঁত একটা সান্ত্বনাদায়ক এমন ব্যাখ্যা দিবা। তোমাদের ব্যাখ্যা শোনার পরে আমার অন্তরের মধ্যে যেন কোনো কষ্ট না থাকে, কোনো পেরেশানি যেন না থাকে। আমার বাচ্চারা এই বলে ফেরাউনের যখন বহিরার কাছে তার মনের কথা প্রকাশ করলো, বহিরা এবার ডাক দেয়া কর, এমন একটা ব্যাখ্যা দিব বাচ্চা, অন্তরের মধ্যে কোনো অশান্তি কষ্ট আপনার থাকবে না। তবে ব্যাখ্যা দেওয়ার পূর্বে আগে নিষ্কানে আপনার মুখে শুনতে চাই কি স্বপ্ন আপনি দেখেছেন। এবার ফেরাউন ডাক দেয়া কয়, আমার নিকটে আসো। নিকটে গিয়া বসলো। আমার বাচ্চারা ফেরাউন গত রাত্রিতে কি স্বপ্ন দেখেছে বহিরার কাছে নিজ মুখে বিবরণ দিতে আরম্ভ করলো। আপনারা স্বপ্ন দেখেন না? কথা কোন স্বপ্ন দেখেন? কেউ কেউ স্বপ্ন দেখে মন্ত্রীর মেয়েকে বিয়ে করে 3 তলা এসি রুমে সোহাগ উঁচা গদিতে শুয়ে আছে। ঘুম ভাঙ্গার পরে দেখে মাথার নিচে বালিশে নাই, পিঠের নিচে বিছানার চাদর নাই, মধ্য মাঠের মধ্যে বট গাছের নিচে শুয়ে আছে। কি বলেন? এমন স্বপ্ন আমরা দেখি কি দেখি? তার মানে মানুষ যে যে কোয়ালিটির হয় তার স্বপ্নটাও কিন্তু ঠিক ওই কোয়ালিটিরই হয়ে থাকে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন একটা স্বপ্নে দেখতেছেন। খেয়াল করেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন ফেরেশতা এসে ওনাকে ডেকে নিয়ে বলল, বাচ্চা চলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম নরপতিদের মধ্যে একজন পরাক্রমশীল অপ্রতিদ্বন্দ্বী আমার আপনারা একজন বাদশা ছিল। তিনি একবার দুইবার না 17 বার ভারতবর্ষে আক্রমণ করেছিল, যার ভয়ে তখনকার যুগের রাজা বাদশারা থরথর থরথর করে কাঁপত। তিনি স্বপ্নের ভিতরে দেখেন ফেরেশতা এসে ডাক দেয়া, মানবের আকার ধারণ করে মানুষের আকার ধারণ করে এসে ডাক দেয়া করে, চলেন আপনার জন্য একটা সুসংবাদ, আপনার জন্য সুন্দর একটা জিনিস দেখাবো। ওনাকে সঙ্গে করে নিয়ে বলতেছে, আপনি যে একটা নেক আমল করেছেন, ওই নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই বেহেশতি বালাখানা তৈরি করে রেখেছে। উনি দেখলেন, কয় ভিতরে যাই, কয় এখন না। পাশে দেখে আরেকটা আরো সুন্দর বালাখানা, কিন্তু ওইটার দরজায় লেখা আছে তার অধীনস্থ একজন কর্মচারীর নাম। উনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? কাজ করেছে আমি, আমার জন্য বেহেশত হইতে পারে রাসূলের হাদিস মোতাবেক, কিন্তু আমার কর্মচারীর নামে আরেকটা বালাখানা তৈরি করা আছে, এটা তো হইতে পারে না। কথা বুঝে আসতেছে বাবাদেরা? আমার বন্ধুগণ, কেন কি হয়েছে আপনাদেরকে অল্পক্ষণের ভিতরে আমি বলতেছি ইনশাআল্লাহ। আমার বাচ্চারা আমরাও অনেক সময় স্বপ্ন দেখি। এবার একটা আমলের দিকে আমি যাই। হুজ্জাতুল ইসলাম মরহুম শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাত্রিবেলা, আমার বাচ্চারা রাত্রিবেলার খানাকে, রাত্রে যত ওজিফা আমল আছে সবকিছু কমপ্লিট করে ওনার ছোট্ট ঘরের মধ্যে কুপি বাতিটাকে মুখ দিয়া ফু দিয়া নির্বাপিত করে অন্ধকার ঘরের মধ্যে শয্যা গ্রহণ করেছে। তখনকার যুগে কিন্তু পল্লী বিদ্যুতের ব্যবস্থা ছিল না। রাত্রিবেলা যখন অন্ধকারের মধ্যে আমরা ঘুমাইতাম, ঘরের মধ্যে মাঝে মধ্যে 2-1টা করে জোনাকি পোকা ঘুরতে দেখা যাইতো। আমার বাচ্চারা গভীর রাত্রিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের মধ্যে দেখেন মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ওনার বাড়ির মধ্যে আগমন করেছে। বলতেছে মানুষ যে যেরকম হয় তার স্বপ্ন সেরকম হয়। এই কথাটি বুঝাবার জন্য ক্লিয়ার করতেছে। নবীজি আমার বাড়ির মধ্যে আগমন করেছেন। আমি নবীর সামনে গিয়া সালাম দিলাম।
নবী অত্যন্ত মায়া ভরা করতে সালামের উত্তর দিল, মুসাহাবা হইল। নবী অত্যন্ত খুশি প্রকাশ করলেন। এক পর্যায়ে আমার ডাক দেখা, ওলিউল্লাহ, আমার একটু ওযুর জন্য পানির প্রয়োজন। আমি অতি তাড়াতাড়ি নবীজিকে ওযু করার জন্য পাক পবিত্র পাত্রে সুন্দর পুত পবিত্র পানি এনে নবীর সামনে আমি দিয়ে দিলাম। তিনি বলেন, নবীজি ওযু করতেছে, আমি ডান পাশে দাঁড়িয়ে থেকে দেখতেছি নবী কিভাবে ওযু করে, ওযু করার নিয়ম কি, পদ্ধতি কি। এক পর্যায়ে নবীজি যখন চেহারা ধৌত করলেন, এরপরে ডান হাতের আঙ্গুল দিয়ে ওনার দাড়ি মোবারক গুলি এইভাবে খিলাল করতে আরম্ভ করেছে। কারণ ফিকহ কিতাবের মধ্যে মাসআলা এসেছে, দাড়ি যদি ঘন হয় তাহলে খিলাল করতে হয়, পানি পৌঁছাইতে হয়। নবীজি দাড়িগুলি নিজের আঙ্গুল মোবারক দিয়ে খিলাল করতে করতে শাহলিউল্লাহ বলেন, আমি নিজের চোখে দেখলাম আঙ্গুলের সঙ্গে প্যাঁচ লেগে কালো কোকড়ানো মিশমিশে কয়েকটা দাড়ি মুকুট থেকে হাতের মধ্যে খসে আসলো। আল্লাহর হাবিব ওই অবস্থায় ওযুর কাজ কমপ্লিট করে আমার সামনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি দিয়া একবার সরে আসা খসে পড়া দাড়ির দিকে, হাতের তালুর দিকে দেখেন, আর একবার আমার দিকে তাকিয়ে আমার বাপরা হঠাৎ করে এক সময় বলে দিল, ওলিউল্লাহ রে, এই অনেকদিন পরে তোমার সঙ্গে হইল আমার সাক্ষাৎ, কি দিব তোমাকে হাদিয়া, কি দিব উপহার। এই মুহূর্তে দেওয়ার মতো তেমন কিছু দামি নামি জিনিস আমার কাছে নাই, তবে মদিনার পয়গম্বর খালি হাতেও আমি ফেরত যাইতে মনটা আমার চায় না। ওলিউল্লাহ ওযুর মধ্যে খিলাল করতে গিয়া, দাড়ির মধ্যে আঙ্গুলের খিলাল করতে গিয়া আঙ্গুলের মধ্যে প্যাঁচ লেগে কালো কোকড়ানো মিশমিশে কয়েকটা দাড়ি আমার হাতের তালুর মধ্যে খসে গেছে। ওলিউল্লাহ রে, তোমার হাতটা বাড়িয়ে দাও, ওই ঝরে পড়া খসে আসা দাড়ি গুলি তোমাকে উপহার দিলাম। তিনি অত্যন্ত আদবের সঙ্গে হাতটা বাড়ায় দিলেন। নবীজি নবুয়তে হাত দিয়ে ওনার হাতের তালুর মধ্যে দাড়িগুলি ছেড়ে দিল। উনি বলেন, আমি সঙ্গে সঙ্গে মজবুত করা মস্তিটাকে পাকিয়ে নিলাম। শেষ রাত্রে নির্দিষ্ট সময়ে আমার ঘুম ভেঙে আমি জাগ্রত হয়ে গেলাম। স্বপ্নের কথা আমার স্মরণ আছে। আমি জাগ্রত হওয়ার পরে দেখি আমার হাতের মুঠটা বন্ধ করা রয়েছে, আর আঙ্গুলের মাঝখান দিয়া আমার হাতের মুষ্টির ভিতর থেকে আলো বিচ্ছুরিত হয়ে গোটা অন্ধকার ঘরটি আলোই আলোকিত হয়েছে, আর গোটা ঘরটা সুঘ্রাণে সুরভিত হয়েছে। আমি এবার হাতের মুঠটাকে সুন্দর করে খুলে তাকিয়ে দেখি হাতের তালুর মধ্যে নবীজির দেওয়া ওই কোকড়ানো মিশমিশে কয়েকটা দাড়িও রয়েছে। সুবহানাল্লাহ। শুনলে কি লাভ, জানলে কি লাভ।